জয় গুরু। নমস্কার সকলকে। আমরা একটা ধারাবাহিক আলোচনার মধ্যে ছিলাম, নিত্য কর্ম এই নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। আমরা অনেকটা আলোচনা করে ফেলেছি ঈশ্বরের কৃপায়, আপনাদের সার্বিক সহযোগিতা, শুভ কামনা এবং অনুপ্রেরণায়। তো তান্ত্রিক দীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছিল। তান্ত্রিক দীক্ষা পদ্ধতি অর্থাৎ তান্ত্রিক সন্ধ্যার আগে, আলোচনার আগে তো দীক্ষিত হতে হবে। তা দীক্ষার বিষয়ে আলোচনা হচ্ছিল। কোন মাসে দীক্ষায় কীরূপ ফল তা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিথি ও পক্ষ। তিথি ও পক্ষ নিয়ে আলোচনা আমরা দেখব শাস্ত্রে কি বলছে। দেখুন, শাস্ত্রে কালোত্তর নামক গ্রন্থে সেখানে বলা হচ্ছে, খুব সুন্দর করে বলছে যে ভূতি কাময়ী শীতে সদা মুক্তি কাময়ী কৃষ্ণে পক্ষে ইতি শেষ। অর্থাৎ যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায় যে সম্পদকামী ব্যক্তি শুক্লপক্ষে এবং মুক্তিকামী ব্যক্তি কৃষ্ণপক্ষে দীক্ষা গ্রহণ করবে। যারা সম্পদ কামনা করেন তারা সর্বদা শুক্লপক্ষে এবং যারা মুক্তির কামনা করেন তারা কৃষ্ণপক্ষে দীক্ষা গ্রহণ করবে। এছাড়া আরও অগস্ত্য সংহিতা সেখানে বলছে যে শুক্ল কিংবা কৃষ্ণ উভয় পক্ষেই দীক্ষা প্রশস্ত, মানে অগস্ত্য সংহিতায় এইরকম কথাটাও কিন্তু বলা হয়েছে যে শুক্লপক্ষে তু কৃষ্ণে বা দীক্ষা সর্বত্র শোভনা। আবার অন্যত্র এটাও দেখা যাচ্ছে, বৃহত্তন্ত্রসারেই লেখা রয়েছে যে শুক্লপক্ষে দীক্ষায় শুভ ফল প্রদান করে, কৃষ্ণপক্ষের পঞ্চমী পর্যন্ত দীক্ষা প্রশস্ত। এই রকম কথা কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ পক্ষের যে গুরুত্ব কৃষ্ণ এবং শুক্লপক্ষের, সেটাও কিন্তু শাস্ত্রে বলা রয়েছে। রত্নাবলী গ্রন্থে এই বিষয়ে বিস্তৃত আলোচনাও রয়েছে। ভাদ্র মাসের ষষ্ঠী, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী অর্থাৎ যুগাদ্দা তিথি, অঘ্রাণ মাসের তৃতীয়া, পৌষ মাসের শুক্লা নবমী, মাঘ মাসের শুক্লা চতুর্থী এবং ফাল্গুন মাসের শুক্লা নবমী, চৈত্র মাসের কাম চতুর্দশী, কোনো কোনো মতে ত্রয়োদশী, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া, জ্যৈষ্ঠ মাসের দশহরা, আষাঢ়ের শুক্লা পঞ্চমী এবং শ্রাবণের কৃষ্ণা পঞ্চমী। এই সকল দেবপর্ব উক্ত তিথিতে মন্ত্র গ্রহণ করলে কোটি গুণ ফল লাভ হয়। দেবপর্বে মন্ত্র গ্রহণে মাস, তিথি বা নক্ষত্র কিছুই বিচার করতে হয় না। এগুলো হচ্ছে দেবপক্ষ। অন্যত্র এই রকম মত আছে যে চৈত্রের শুক্লা ত্রয়োদশী, বৈশাখের শুক্লা একাদশী, জ্যৈষ্ঠের কৃষ্ণা চতুর্দশী, আষাঢ় মাসের নাগ পঞ্চমী, শ্রাবণ মাসের একাদশী, ভাদ্র মাসে জন্মাষ্টমী, আশ্বিন মাসের মহাষ্টমী অর্থাৎ দুর্গাপূজার মহাষ্টমী, কার্তিক মাসের শুক্লা নবমী যেটা বললাম জগদ্ধাত্রী পূজার দিন, অঘ্রাণ মাসের শুক্লা ষষ্ঠী, পৌষ মাসের চতুর্দশী, মাঘের একাদশী, ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী। এই সকল কালও কিন্তু দীক্ষার জন্য অত্যন্ত প্রশস্ত। এছাড়াও আমরা দেখতে পাই এই তিথিরও একটা বিশেষ গুরুত্ব। এখানে শাস্ত্র বলছে যে প্রতিপদ তিথিতে মন্ত্র গ্রহণ করলে জ্ঞান লাভ হয়। বলছে যে প্রতিপদাদি কৃতা দীক্ষা, এটা হচ্ছে আগম কল্পদ্রুমে বলা হয়েছে যে প্রতিপদাদি কৃতা দীক্ষা জ্ঞান নাশ করিমতা। প্রতিপদ তিথিতে যদি আমি দীক্ষা নিই তাহলে আমার জ্ঞান নাশ হয়।
দ্বিতীয়াতে জ্ঞান বৃদ্ধি হয়, বলছে দ্বিতীয়ায়াং ভবেদ জ্ঞানম, তৃতীয়ায়াং শুচির ভবেদ, তৃতীয়াতে শুচিতা লাভ হয়। চতুর্থ্যাং বিত্ত নাশ স্যাৎ, চতুর্থী তিথিতে দীক্ষা নিলে অর্থ নাশ হয়। পঞ্চম্যাং বুদ্ধিবর্ধনম, পঞ্চমী তিথিতে দীক্ষা নিলে বুদ্ধি বৃদ্ধি পায়। ষষ্ঠীতে দীক্ষা নিলে জ্ঞানক্ষয় হয়, বলছে ষষ্ঠাং জ্ঞানক্ষয়ং। আচ্ছা, সৌখ্যম লভতে সপ্তমী দিনে, সপ্তমী তিথিতে দীক্ষা নিলে সুখ লাভ হয়। অষ্টম্যাং বুদ্ধি নাশ স্যাৎ, অষ্টমী তিথিতে দীক্ষা নিলে বুদ্ধি নাশ হয়। কিন্তু আগে আমি বলেছি আশ্বিন মাসের মহাষ্টমী, সেটা হচ্ছে দেব পর্ব, ওই দিনকে কোনো সমস্যা কিন্তু নেই। যেমন দুর্গাপূজার সন্ধি পূজায় আমরা দেখেছি অষ্টমীর দণ্ডে বলিদানে পুত্র নাশ হয়, তেমনি যে কোনো অষ্টমীতে দীক্ষা নিলে কিন্তু কী হবে না, বুদ্ধি নাশ হবে। কিন্তু মহাষ্টমী, শারদীয়া মহাষ্টমীতে দীক্ষা শুভপ্রদ, যেহেতু সেটা দেব পর্ব। নবম্যাং বপুষক্ষয়, অর্থাৎ শারীরিক ক্ষয় হয়, শরীর ক্ষয় হয় নবমীতে। দশমীতে দীক্ষা নিলে রাজ সৌভাগ্য, অর্থাৎ দশমীতে দীক্ষা নিলে রাজ সৌভাগ্য লাভ হয়। মেকাদশ্যাং শুচির ভবেদ, একাদশী তিথিতে দীক্ষা নিলে শুচিতা লাভ হয়। দ্বাদশীতে দীক্ষা নিলে সর্বকার্য সিদ্ধি হয়, এরকম বলছে দ্বাদশ্যাং সর্বসিদ্ধি স্যাৎ, ত্রয়োদশ্যাং দরিদ্রতা, ত্রয়োদশী তিথিতে দীক্ষা নিলে দরিদ্রতা হয়। কিন্তু এর পূর্বে আমি যে ত্রয়োদশীগুলোর কথা বলেছি, সেই ত্রয়োদশীগুলো যেহেতু দেব পর্ব, আপনি দেখবেন আমি কিছুক্ষণ আগেই এটা বললাম, যেমন কতগুলো ত্রয়োদশীর কথা আমি বলেছি। কাম চতুর্দশী ও কোনো কোনো মতে চৈত্র মাসের ত্রয়োদশী হচ্ছে শুভপ্রদ দীক্ষার ক্ষেত্রে কোটি গুণ ফল হয়। এবং অন্যত্র এই রকম কথা থাকলেও যে ত্রয়োদশীতে দীক্ষা শুভকর নয়, ত্রয়োদশীতে দীক্ষা নিলে দরিদ্রতা হয়, কিন্তু ওই চৈত্র মাসের ত্রয়োদশীটা শুভপ্রদ বলা হয়েছে। এরপরে বলা হয়েছে চতুর্দশীতে মন্ত্র গ্রহণ করলে তির্যক যোনি, অর্থাৎ সর্পাদি যোনিতে জন্ম হয়। বলছে যে তির্যক যোনি চতুর্দশ্যাং, হ্যাঁ, তো এই যে কথাটা বলা হয়েছে, কিন্তু কিছু কিছু চতুর্দশী যেগুলো আগে আমি বললাম, সেই চতুর্দশীতে কোনো সমস্যা হয় না। তারপর বলছে যে হানি মাসার অবসানকে, অর্থাৎ বলছে যে অমাবস্যাতে মন্ত্র গ্রহণ করলে কার্যহানি হয়, পূর্ণিমাতে দীক্ষা গ্রহণ করলে ধর্মবৃদ্ধি হয়। পক্ষান্তে ধর্মবৃদ্ধি স্যাৎ অধ্যায়নং বিবর্জয়েত। আচ্ছা, এই যে কথাটি বলা হলো যে পূর্ণিমাতে তুমি দীক্ষা নিতে পারো, সেটি তোমার পক্ষে শুভদায়ক হবে। তো আপনি যখন দীক্ষা গ্রহণ করবেন, তখন দীক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু এই তিথিগুলোর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আপনি এমনি এমনি গেলেন, হঠাৎ করে দীক্ষা নিলেন, এটা কিন্তু ঠিক নয়। যেমন পক্ষেরও গুরুত্ব রয়েছে, তেমনি দীক্ষার ক্ষেত্রে তিথিরও বিশেষ গুরুত্ব রয়েছে। তাই দীক্ষা নেওয়ার সময় পক্ষ এবং তিথি, মাস, এগুলো কিন্তু বিচার্য। তাই অবশ্যই দীক্ষা গ্রহণের সময় পঞ্চাঙ্গ বা পঞ্জিকাকে যথাযথভাবে দেখে বিচার বিশ্লেষণ করে তবেই দীক্ষা গ্রহণ করবেন। অন্যথা আপনার দীক্ষা গ্রহণের পর শ্রীবৃদ্ধির জায়গায়, ধর্মবুদ্ধি লাভের জায়গায় ক্ষতি সাধন হতে পারে।